10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জন খালাস। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে জোবায়ের সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত 3, আহত শতাধিক। ক্যারিবিয়ানে 1 ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। দুপুরে বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রায় দেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় 1878 সালের অস্ত্র আইন ও 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে চোরা চালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। 2টি মামলার মধ্যে একটিতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জোবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক। স্থানীয়রা জানায়, রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় তাদের লক্ষ্য করে জোবায়েরপন্থীরা ইটপাটকেল ছোড়ে। পরে সাদপন্থীরাও পাল্টা হামলা চালালে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন ও অপরজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে এ বিষয়ে সাতপন্থী ও হেফাজত ইসলামের আমির মামুনুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে। গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। তার সঙ্গে আছেন আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। নারায়ণগঞ্জ থানার অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। সমাবেশের দিনে আমাদের ছাত্র সংগঠনের 500 পরিষদের একটা অবরোধ ছিল। ওই সমাবেশের দিন শেখ হাসিনা যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব। আমাদের মাঝে মাইকেল চাকমা, যিনি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছিলেন, তিনি 3রা এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গুম করা হয়েছে। 9 এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুম করা হয় এবং 5 বছর 3 মাস 27 দিন তাকে গোপন কারাগারে, যেটা আপনারা বহুল আলোচিত জানেন যে কিভাবে গোপন বন্দিশালায় তাকে আটক রাখা হয়, তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন। এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন।
বোলারদের বীরত্ব গাথায় ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের 27 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া 130 রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে 102 রানে। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। মিশরে D8 সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 2024 সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। মিশর এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন খালাস। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে জোবায়ের সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত 3, আহত অর্ধশতাধিক। ক্যারিবিয়ানে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।